بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। এই ঈদগাহটি প্রতিষ্ঠিত হয় 1831 ইংরেজিতে। এই ঈদগাহ পর্যায়ক্রমে আজকে ঈদগাহ এ পর্যায়ে চলে এসছে। আপনাদের কাছে আমার অনুরোধ, তিনটা শব্দ। একটা হলো এই ঈদগাহ চলে কিভাবে। প্রতি বছর আমরা এখানে একটা কালেকশন করতাম। আমার আব্বা মোশাররফ হোসেন রহমতুল্লাহ আলাইহি যতদিন ছিলেন, বুলকরা সুবি লকিউতুল্লাহ সাহেব যতদিন ছিলেন, মাওলানা রুহুল আমিন সাহেব ছিলেন, মাওলানা আলী হোসেন সাহেব ছিলেন, মাওলানা বুদ্দিনের আব্দুল্লাহ সাহেব ছিলেন, মাওলানা নুর ইসলাম সাহেব ছিলেন, বড় বড় আলেম। ওনারা এখানে 200-100 টাকা কালেকশন করে ঈদগাহ চালাতেন। এখন ঈদগাহের ফলে বৃদ্ধি পেয়েছে। ঈদগাহের মানুষ জায়গা হয় না, বিদায় আপনারা অনুদান দিয়েছেন। এখন এই কালেকশন করতে গেলে যেহেতু এই মজমাটা বড়, সময় নষ্ট হয়, টাইম মতো নামাজ পড়ানো যায় না। এই জন্য গত বছর থেকে 2025 সাল থেকে আমরা বদরিন ফান্ড নামে একটা ফান্ড তৈরি করি, যার সদস্য হবে 313 জন। 313, কিন্তু আমরা 313 জন সদস্য ঈদগাহে পাই নাই। আমরা ঈদগাহে 313 জন সদস্য, বদরিন সদস্য পাই নাই, পেয়েছি 293 জন। আশা করি বুঝতে পারছেন। তাহলে ঈদগাহে যে হাজার হাজার মুসল্লি নামাজ পড়ে, এখন প্রশ্ন হলো বদরিন ফান্ডের সদস্যদের কাজটা কি। তারা 2 ঈদের জন্য 1000 টাকা এক বছরে দিবে। তাদের টাকাটা দিয়ে ঈদগাহের এই প্যান্ডেল, মাইক, আপনারা রাস্তায় ঢোকার সময় দেখছেন রাস্তাটাও এবার মেরামত করতে হয়েছে। মোহতারা ইমাম সাহেব আসেন, উনি এখানে টাকার জন্য আসেন না, অনেক সম্পদশালী মানুষ। আপনারা ওনার বাড়ি গেলে দেখবেন, ওনার আব্বারও মাদ্রাসা আছে। আমি ওনাকে নিয়ে আসি, উনি অনেক বড় আলেম। ওনার আব্বাও বুখারী শরীফ পড়ান, বলেন আলহামদুলিল্লাহ। এর ভিতরে হিঙ্গুলা থেকে 1000 টাকা করে দিয়েছেন 1,54,000 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। পুরো হিঙ্গুলা। বুলকরা থেকে পেয়েছি 43,000 টাকা, বলি আলহামদুলিল্লাহ। আতাকরা, সুবর্ণপুর, দৌলতপুর, সাতিয়ানি, আদার্স 72,500 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। টোটাল বদরিন ফান্ডে কালেকশন হয়েছে 2,69,500 টাকা। 313 জনের ভিতরে 293 জনের। আপনারা কি এটা ক্লিয়ার? এই টাকাটা হতে এবার আসেন, জমি যে ক্রয় করেছি 22,000 টাকা করে জমির শেয়ার দেওয়ার কথা ছিল, মনে আছে? আমরা জমির শেয়ারের নাম লেখাইছিলেন 117 জন, এখানে লিস্ট আছে। কালকে পর্যন্ত 22,000 টাকা করে টাকা পেয়েছি 23 জনের। কত? 4,79,360 টাকা। এটা ব্যাংকের অ্যাকাউন্টে জমা আছে। আর কালকে 2 জনে টাকা দিয়েছেন, এগুলো আমরা তো কালকে ব্যাংক বন্ধ জমা দিতে পারি নাই। আমরা ঈদের 10 থেকে 15 দিনের ভিতরে জমি রেজিস্ট্রি করব। আপনারা যারা 22,000 টাকা করে নাম লিখিয়েছেন, দয়া করে আল্লাহ দিকে তাকিয়ে যদি আগামী সপ্তাহে কষ্ট করে 22,000 টাকা ব্যাংকের পাঠিয়ে দেন, আমরা জমি রেজিস্ট্রি আপনার নামে করব। ভোটার আইডি দিবেন, ছবি দিবেন। জমি রেজিস্ট্রি করতে ক্রয় মালিক লাগে না। আপনার নামে জমি হয়ে যাওয়ার পর আপনার সময় মতো এটা ঈদগাহে ওয়াকফ করে দিবেন। পারবেন তো নাকি? আর যেগুলো আমরা জমি ক্রয় করেছি, চাঁদনী পদ্মার বাইক থেকে শুরু করে মসজিদ পর্যন্ত ঈদগাহ জায়গা ক্রয় করা হয়েছে। এই বছর আর্থিক সংকট বিভিন্ন কারণে, আমিও সরকারের যেহেতু একটা চাকরি করি, একটা ইলেকশন গেছে, অনেক কিছুতে যোগাযোগ করতে পারি না। আমরা মাটি দিয়ে ভরাট করার কথা ছিল। ইনশাআল্লাহ কুরবানিতে আপনারা এটা ম্যানেজমেন্ট খুব আরো আপডেট দেখবেন। এটা হলো আপডেট দিলাম। ইনশাআল্লাহ আগামী ঈদে আমরা একটা বিরাট কাফেলা জ্ঞানদিকে এই স্বেচ্ছাসেবক হিসাবে আমরা চেষ্টা করবো একটু আলোচনা করে। অনেক ভাইয়েরা আছে, আমি মাইক ছেড়ে দিলাম, মাইক ছেড়ে দিব। লাইন সোজা, শিবলি ভাই, সাজ্জাদ ভাই, খাদেম, ইশারা দেন। ঈদগাহের মাঠেও অনেক মানুষ স্বেচ্ছা এখানে অনুদান দেয় বিভিন্নভাবে। এছাড়াও প্রবাসী ভাইরাও পাঠায়, সবাই পাঠায়, এমনকি মহিলারাও এখানে টাকা পাঠায়। আশ্চর্য হবেন যে মানুষ এখানে এসে দিয়ে যায় গোপনে। আর এগুলো দক্ষভাবে হিসাব নিকাশ করার জন্য কমিটি আছে, ব্যাংকের মাধ্যমে সব কিছু স্বচ্ছভাবে করা হয়।
এখন বর্তমানে আমাদের আগামীতে 3টি কাজ। একটি হলো আমাদের আরও প্রায় 12 গন্ডা জমি ক্রয় করতে হবে। এই 12 গন্ডা জমি ক্রয় করার জন্য আমাদের আসলে মোটামুটি 30-35 লক্ষ টাকার প্রয়োজন। 12 ঘন্টা জমি তো এই ঈদগাহের আশপাশে, ঈদগাহের আশেপাশে। জি জি, এটা যদি ধরেন স্বেচ্ছায় কেউ 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দান করেন, এটা আপনি নিজে জমি কিনে ঈদগাহের নামে ওয়াকফ করে দিবেন, কিয়ামত পর্যন্ত এটা আপনার নামে থাকবে, সদকায়ে জারিয়া যাবে। সদকায়ে জারিয়া হিসেবে থাকবে। কারণ আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ ইন্তেকাল করলে 3টা কাজ ছাড়া সব বন্ধ হয়ে যায়, এর ভিতরে একটা থাকে সদকায়ে জারিয়া, এটা জারি থাকে। জি, তো আশা করি এই উসিলায় কেউ দান করবেন। এবং এছাড়াও এই জমিগুলো ক্রয় করার জন্য আমাদের আংশিক আরেকটি কমিটি হয়েছে, সেটা হচ্ছে যে জমি শেয়ার দিবে এক একজনে 22,000 টাকা করে। আপনারা যে কোনো ব্যক্তি 22,000 টাকা শেয়ার দিলে আপনার নামে একটি জমি ঈদগাহে বরাদ্দ হবে এবং সেটি আপনি ওয়াকফ করে দিবেন। কিয়ামত পর্যন্ত আপনার বংশ পরম্পরায় ঈদগাহের একজন জমিদাতা হিসাবে থাকবেন। আমরা একদিন পৃথিবীতে থাকবো না, একসময় ঈদগাহের যারা দায়িত্বে ছিলেন আজকে অনেকেই কবরবাসী, আমিও একদিন থাকবো না। বিশেষ করে এই ঈদগাহে যাদের অবদান আছে, 2-1 জনের নাম না বললেই নয়। বুলকরার সুফি লকিউতুল্লাহ সাহেব অত্যন্ত উঁচুমানের বুজুর্গ ছিলেন। নারায়ণদিয়ার হুজুর রহমতুল্লাহ আলাই অনেক বড় বড় বুজুর্গ ছিলেন। আমার আব্বা হাজী সুফি মোশাররফ হোসেন রহমতুল্লাহ আলাই, এটা সাময়িককালে উনি ইন্তেকাল করেছেন, সবাই জানেন, এখনও জিজ্ঞেস করেন, উনি অনেক বড় বুজুর্গ ছিলেন। অবশ্যই। বিজয়করা সুইসা হুজুর রহমতুল্লাহ আলাই এখানে নামাজ পড়েছেন, বড় বড় আলেমরা এখানে নামাজ পড়েছেন। এছাড়া ধরেন বাংলা ইংরেজি শিক্ষিত অনেক প্রফেসর, অধ্যাপক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি আমি এখানে এমপি, রাজনীতিবিদরাও আসেন নামাজ পড়ার জন্য। এত বড় ঈদগাহ। তো এটার যাতে আগামী দিনে সুন্দরভাবে এখানে অজুর ব্যবস্থা হয়, আধুনিকভাবে গাড়ি রাখার ব্যবস্থা হয়, পানি খাওয়ার ব্যবস্থা হয়, এত বড় ঈদগাহ ম্যানেজমেন্টের জন্য আপনাদের অনুদান অত্যন্ত জরুরি। আপনারা মুক্ত হস্তে স্বেচ্ছায় যে কোনো ব্যক্তি ঈদগাহের আপনারা খেদমত করতে পারেন, বদ্দিন ফান্ডের সদস্য হতে পারেন, একটু জমির শেয়ার দিয়ে আপনি একজন জমিদাতা হিসাবে ঈদগাহে থাকতে পারেন। আমরা ভিডিওতে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অথবা বিকাশ নগদ নাম্বার দিয়ে দিব, সেখানে দিতে পারবে তো মানুষ? জি, ওখানে দিতে পারবে। জি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ঈদগাহের আসলে একজন সেক্রেটারি, এটা কোনো ফ্যাক্টর না। আমি এখানে একজন খাদেম, আমি গুনাহগার। আমি নিজে একজন সরকারি কর্মকর্তা, বিসিএস ক্যাডার, এই এলাকারই সন্তান। আরও এখানে অনেক বিসিএস ক্যাডার আছেন, এটা ফ্যাক্টর না। এখানে একবারে যিনি রিক্সা চালক, তিনি যেরকম মুসল্লি ঈদগাহে আমার কাছে, আমিও তার সমান মুসল্লি, এর চেয়ে বড়। আমরা আল্লাহর বান্দা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করুক। যারা ঈদগাহে দান করে, দান করবেন, সকলকে আল্লাহ কবুল করুক, আমিন। সকল প্রকার অডিও ভিডিও ডকুমেন্টারি বিজ্ঞাপন তৈরি করার জন্য খবর 14 গ্রামে যোগাযোগ করুন। ধন্যবাদ।